আজ 10ই এপ্রিল বুধবার, আর 10ই এপ্রিল বুধবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বেরিয়ে এসেছে একটি বিশাল বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন বা আপনি ভাবছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আপনারা অ্যাকাউন্ট করবেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে আপনার জন্য একটি বিশাল সুখবর নিয়ে এসেছে, তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট, আমাদের এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং শেয়ারই আমাদেরকে উৎসাহ দেয় আর নতুন নতুন ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সুতরাং অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সাথে সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গৃহঋণের সুদ কমানো এসবিআই, সুখবর সেভিংসেও। গত কয়েকদিন আগেই রেপো রেটের হার কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 25 বেসিস পয়েন্টে কমিয়ে ঋণ বাজারে গতি আনার চেষ্টা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরে আবারও গৃহঋণের সুদ কমানো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যা ভোটের মুখে আম জনতার কাছে বড় সুখবর বলা যেতে পারে। এসবিআইয়ের ঘোষণা অনুযায়ী 30 লক্ষ পর্যন্ত গৃহঋণের সুদ 10 বেসিস পয়েন্টে কমানো হয়েছে। বছরে 8.90% থেকে গৃহঋণের সুদ কমে দাঁড়ালো 8.6%। উল্লেখ্য, তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে দেওয়া ঋণের সুদের হারও কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাত্র 5 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এক বছরের MCLR 8.55% থেকে কমে দাঁড়ালো 8.50%। আগামীকাল থেকেই নয়া সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, এক বছরের MLR এর ভিত্তিতে নির্ধারণ করা হয় গৃহঋণের সুদ। কয়েকদিন আগেই রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 25 বেসিস পয়েন্টে কমিয়ে ঋণ বাজারে গতি আনার চেষ্টা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরপর স্টেট ব্যাঙ্কের এই ঘোষণায় বাজারে আরও নগদের সমস্যা কমবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই কারণে ভোটের মুখে চাঙ্গা দেখা গিয়েছে শেয়ার বাজারকেও। তাই সরকারের আশায় বিনিয়োগ শুরু করেছেন বিদেশি লগ্নিকারীরাও। সেভিংসের সুদও পরিবর্তন করেছে এসবিআই। জানা গিয়েছে 1 লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স রক্ষণাবেক্ষণ করলে বছরে 3.50% সুদ দেওয়া হবে। 1 লক্ষ টাকার বেশি ব্যালেন্সে 3.25% সুদ নির্ধারণ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে বুঝতেই পারছেন, গত কয়েকদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেটের হার কমিয়েছে, যার কারণে গ্রাহকদের আরও ঋণ নিতে উদ্যোগী করার জন্য এবং সাথে সাথে আবারও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার প্রতিটা গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এলো। আবারও গৃহঋণে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে গৃহঋণে সুদের পরিমাণ ছিল 8.90%, সেই সুদ এখন দাঁড়িয়েছে 8.6%। ভোটের মুখে স্টেট ব্যাঙ্কের এই রকম সিদ্ধান্তে ইতিমধ্যে খুশির মহল ছড়িয়ে পড়েছে প্রতিটা গ্রাহকদের এবং বিভিন্ন বিনিয়োগকারীদের ক্ষেত্রে। আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বই থেকে থাকে তাহলে এই সুখবরটা আপনিও এবার থেকে উপভোগ করতে পারবেন, যেখানে আজ থেকেই জারি হয়ে যাচ্ছে এই নতুন সুদের পরিমাণ। এবার থেকে আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 1 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করেন তাহলে সেই লেনদেনের উপর আপনাকে 3.50% সুদ দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং 1 লক্ষ টাকার বেশি পরিমাণ যদি আপনি লেনদেন করেন তাহলে 3.25 পর্যন্ত সুদ দেবে আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আজকের আপডেট ছিল এতটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা, যাতে প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো আপনারা সঠিক সময়ে জানতে পারেন। আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রতিটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন। আর আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট ট্রেনিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।